নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। মানে গোটা একটা দিনের কিছু কিছু মুহূর্ত। তো এখন সকালবেলা একটু মিষ্টি মিষ্টি রোদ্দুর উঠেছে। মিতিনকে ব্রেকফাস্ট করিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি রোদ্দুরটা গায়ে লাগাবার জন্য। আর তখন ওর বম্মা ছিল এখানে মিতিনের কাছে। তো মিতিনের সাথে মিতিনের বম্মা ছাদে বসেছিল, খেলছিল। তো ওই বলেছিলাম কাঠিগুলো নিয়ে, আইসক্রিমের কাঠিগুলো নিয়ে মিতিন খেলতে খুব ভালোবাসে, তো সেগুলো নিয়ে ও খেলছিল। মিতিনের বম্মা যখন মিতিনের কাছে ছিল, মিতিন তার বম্মার সাথে অনেকটা সময় কাটাতো। আর দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। দুজনে আবার একসাথে খেলতো, একসাথে ঝগড়া করতো। মানে অনেক কিছু মুহূর্ত মনে হতো ফ্রেমবন্দি করে রাখি, কিন্তু অত শত হয়নি। আর এইগুলো আমার সব গাছ। আরও গাছ আমি এনেছি, আরও নতুন নতুন, সেগুলোর ফটো আমি আপনাদের সাথে শেয়ার করব। আরও অনেক জবা গাছ অ্যাড হয়েছে আমার বাগানে। তো আপাতত এইগুলোই আছে। আর এগুলো কিন্তু মিটিং খুব সুন্দর করে জল দেয় রোজ। জবা গাছে আবার ফুলও এসেছে। এই শীতকালে জবা ফুল একদম ফুটতে যায় না, ছোট্ট ছোট্ট হয়। তাও চড়াই পাখির হাত থেকে বাঁচিয়ে কয়েকটাকে একটু বাঁচিয়ে রাখতে পেরেছি, নয়তো চড়াই পাখিতে বড্ড কুড়ি নষ্ট করে দিচ্ছে। আর শীতকালে তো এমনিতেই খুব একটা কুড়ি হয়ে ফুল হতে চায় না জবা ফুলের। আর মিতিনে দেখুন, মিতিনের বড় বাবা চলে এসছে। ও ধপাস করে চেয়ার থেকে নেমেও পড়লো। এই কখন ওরা খেলা করবে, গল্প করবে, থাক ওরা ওদের মধ্যে গল্প করুক, খেলা করুক, তিন বন্ধু মিলে। আর আমি আমার কাজগুলো সেরে নিই। কিছুক্ষণ পর আবার এসেছিলাম মিতিন কী করছে দেখতে। দেখি মানে আমার দিদা দাদু দুজন মিলে চেয়ারে বসেছে বলে ও ঘর থেকে টুলটা নিয়ে এসে ও টুলে বসেছে। চেয়ারে ওই দুজনকে ছেড়ে দিয়েছে, আর ও টুলটা নিয়ে বসে বসে খেলছে। সে দেখে ও দিব্যি আছে, আর থাকবেই না বা কেন বলুন, ওরা হচ্ছে ওর বন্ধু। দেখে মনে হচ্ছে আমার দিদা আর আবার দাদু হচ্ছে ওর থেকেও বয়সে ছোট। ও আবার শাসন করছে তাদেরকে, আর ও হচ্ছে দিদিমণি। এমন করে ভাব দেখায় যেন কত বড় হয়ে গেছে আমাদের থেকে। সন্ধেবেলা রোজ রোজ কী খেলি বলুন তো? রোজ বলে অন্য খেলা, নতুন খেলা। নতুন খেলা কোথায় পাই? তো আমি আগে ক্রাফট করতাম। তো ক্রাফটের কিছু টুকরো টুকরো কাগজ ছিল, মানে ক্রাফট করার পর যেগুলো বেঁচে থাকে আর কি। তো ওগুলোই আমি না জড়ো করে রেখেছিলাম বাটারফ্লাই বা বিভিন্ন জিনিস বানাবো বলে। কটা বানিয়েও ছিলাম, তারপর আর হয়ে ওঠেনি। তো ওই কালারিং কাগজগুলি ওকে বের করে দিয়েছি। ওগুলো বের করে দিয়েছি যেই, কি মজা তার! কত রঙিন কাগজ সারা ঘরে তো ছড়িয়ে ফেললো। তারপর নৌকা বানিয়ে দিচ্ছি, প্রজাপতি বানিয়ে দিচ্ছি, পাখি বানিয়ে দিচ্ছি। ওগুলো নিয়ে বেশ খেলছিল। একদম নতুনত্ব না, মানে অনেক রকম কালারিং কাগজ একসাথে পেয়েছে, ওটাই ওর ভালো লাগছে। যদিও এগুলো আমার ফেলা কাগজ, এগুলো আমার কোনো কাজে এখন আর লাগবে না। তো এই ফেলা ফেলা জিনিসগুলো দিয়ে না আমি মাঝে মাঝে কাজ চালিয়ে নিই। নতুন নতুন খেলা কত পাবো বলুন? এই কালারিং কাগজগুলো মুড়ে মুড়ে জিনিস বানাতে কি সুন্দর লাগে না? যেমন নৌকা, প্রজাপতি, পাখি, আরও কত কিছু হয় এই কালারিং কাগজ দিয়ে। তারপর ছোটোবেলায় এখানে প্লেন বানাতাম আমরা এরকম রঙিন কাগজ দিয়ে। মিতিনকেও করে করে দিচ্ছিলাম, আর ও খুব মজা পাচ্ছিল। ওরও বেশ ব্যাপারটা মজার লেগেছে। সন্ধেবেলা আমার একটু বেরোনোর ছিল, তো মিতিনও গেছিলো আমার সঙ্গে। আর এই দেখো টাটা করে রকি মামাকে বেরোচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর শেয়ারও করো। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে মিতিনের মেয়েবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে ভিডিও এলে প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যাবে। তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আর আজকের মতো টাটা।